গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? সবার শরীর নিশ্চয়ই খুব ভালো আছে। আজকে আমরা কিন্তু একটা নতুন বিষয় শিখবো। আগের দিন আমি তোমাদের যোগের ধারণা শিখিয়েছিলাম, মনে আছে? বারবার মনে আছে? বা বেশ সকলেরই মনে আছে। আজকে কিন্তু আমরা শিখবো একটা নতুন বিষয়, আমরা আস্তে আস্তে সেটা জানবো। তার আগে বলো তো, আমি এখানে কিসের ছবি আঁকছি? যোগের ধারণা শেখানোর সময় যার ছবি এঁকেছিলাম সেই ছবি কিন্তু আঁকছি। হ্যাঁ, এগুলো ঠিক বলেছো, এগুলো কিন্তু আপেলের ছবি আছে। আর তোমরা আগের দিন কিন্তু বলেছিলে তোমরা অনেকে আপেল খেতে ভালোবাসো, ওই জন্য আমি কিন্তু আজকে তোমাদের আবারও আপেল দিয়ে এঁকে বিষয়টা বোঝাবো। তাহলে দেখো, তোমরা বলবে আমি কটা আপেল এঁকেছি। তার আগে বলো তো, আপেল কি রঙের হয় বলেছিলাম? ভেরি গুড, রেড, লাল রঙের হয়। তাহলে ঝটফট গুনে খেলো দেখি কটা আপেল এঁকেছি। তোমরা তো গুনতে শিখেছো আগের দিন, বলো। হ্যাঁ, খুব ভালো, আমি আপেল এঁকেছি 5টা। এবার চলো একটা তোমাদের গল্প শোনাই। তোমরা শুনবে তো? ঠিক আছে, তাহলে গল্পটা শুরু করি। দুটো ভাই ছিল। একটা ভাই খুব ভালো পড়াশোনা করে আর একটু দুষ্টুমি করে না। আর একটা ভাই কিন্তু পড়াশোনাও করে না, আবার প্রচুর দুষ্টুমি করে। যখন বাবা কোনো খাবার নিয়ে আসে, একদিন ওর বাবা আপেল নিয়ে এসেছে, ঠিক আছে? ওর বাবা আপেল এনেছে কটা? 5টা। এবার কি হলো, ওই ছোট ভাইটা যে খুব দুষ্টু, সে কি করেছে জানো? কাউকে না বলে ও দুটো আপেল খেয়ে নিয়েছে। তাহলে এই ছিল 5টা আপেল, এই দুটো আপেল কি করেছে? খেয়ে ফেলেছে। মানে কি, তার পেটে চলে গেছে। সে আপেল দুটোকে আর ব্যাগে দেখা যাবে? এই আপেলগুলোই পড়ে থাকবে, তাই তো? তাহলে এই দুটো আপেলও কি করেছে? খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে বললাম? ছোট্ট ভাইটা। ছিল কটা? 5টা। এবার কি হলো বলো তো, কমে গেল আপেল না বেড়ে গেল? খেয়ে নেওয়ার পরে, খেয়ে নেওয়া মানে ফুরিয়ে যাওয়া, তাই তো? কমলো না বাড়লো বলো তো? একদম ঠিক, আপেল আগে বেশি ছিল, এখন কি হলো? কমে গেল। কমে কটা হলো আমাকে বলতে হবে। খেয়ে নিল কটা? দুটো। ছিল কটা? 5টা। খেয়ে নিল দুটো, কমে হলো 3টে। তাহলে একটা বিষয় তোমরা দেখো, এই যে চিহ্নটা দিয়েছি না, এই চিহ্নটা হচ্ছে বিয়োগ চিহ্ন। বিয়োগ মানে কি জানো? বিয়োগ মানে কমে যাওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া। এখানে যে 5টা আপেল ছিল, দুটো আপেল যে কমে গেল, দুটো আপেল যে বাদ দিয়ে দিলাম, এটাকেই আমরা অঙ্কের ভাষায় জানো কি বলি? বিয়োগ। তাহলে আজকে আমরা কি শিখছি? বিয়োগের ধারণা। বিয়োগের ধারণা। আর আগের দিন আমরা শিখেছিলাম যোগের ধারণা, তাই না? তাহলে এই যে চিহ্নটা, এটাকে আমরা কি চিহ্ন বলছি? বিয়োগ চিহ্ন। বিয়োগ মানে হচ্ছে কোনো জিনিস বেশি ছিল কিন্তু কমে গেল, কমে যাওয়াকে বলি বিয়োগ। আর আগের দিন জেনেছিলাম বেড়ে যাওয়াকে বলি যোগ। তাহলে ওই ভাইটা একা একাই খেয়ে নিল, খুব দুষ্টুমি করলো, তাই না? এরকম দুষ্টুমি তোমরা কেউ করো নাকি? না, একদম করবে না। যা খাবার মিলে খাবে, যা ভাই বোন আছে বাড়িতে সবাই মিলে ভাগযোগ করে খেতে হয়, কেমন? তাহলে আমি চলো, আপেল খাওয়ার গল্প তো হলো, এবার আর একটা তোমরা কি দেখছো বলবে। এখানে আমরা তোমাদের বলতে হবে এবার যে বিয়োগ করে কত হবে। এটা কি? হ্যাঁ, ভেরি গুড, একদম ঠিক বলেছো। এটা প্রজাপতি। আচ্ছা, প্রজাপতি কোথায় দেখা যায়? হ্যাঁ, ফুলে ফুলে। ফুলে ফুলে কি করে গো? ঠিক বলেছো, ফুলে ফুলে এরা মধু খেয়ে খেয়ে বেড়ায়, তাই না? তাহলে এবার তোমরা গুনবে যে কটা প্রজাপতি আমি আঁকছি। আচ্ছা, প্রজাপতির ডানার রং কে বলতে পারবে কেমন? হ্যাঁ, অনেক রঙের, খুব সুন্দর। আচ্ছা, কটা প্রজাপতি? ধরো একটা গাছে এই 4টে প্রজাপতি বসে আছে, ঠিক আছে? এই 4টে প্রজাপতি বসে আছে। এবার দুটো 4টে প্রজাপতি বসেছিল একটা গাছে, আর এই দুটো প্রজাপতি কি করলো? উড়ে চলে গেল অন্য গাছের ফুলের মধ্যে থেকে। 4টে প্রজাপতি ছিল, এই দুটো প্রজাপতি উড়ে চলে গেল অন্য গাছে, আর এরা থাকলো পড়ে। তাহলে ছিল মোট কত? 4টে, অনেক বেশি। যখন এরা চলে গেল, তাহলে প্রজাপতি বাড়লো না কমলো? হ্যাঁ, কমে গেল। মানে প্রজাপতি বাদ দিয়ে দিচ্ছে। এটাকে কি চিহ্ন বলেছি? বিয়োগ চিহ্ন। কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে ছিল 4টে, যখন দুটো উড়ে গেল, তাহলে আর কটা থাকলো? এই দুটো যখন উড়ে যাবে তখন প্রজাপতি কটা থাকবে বলো তো? ভালো করে ভেবে বলো। হ্যাঁ, পড়ে থাকবে এই দুটো প্রজাপতি। তাহলে 4-এর থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই, কত পাবো? 2। তাহলে আমরা বিয়োগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি তো? এভাবেই কিন্তু আমরা বিয়োগ করব, মাথায় রাখবো। যখন আমরা কোনো কিছু বিয়োগ করি, তখন সেই জিনিসটা সংখ্যায় বা পরিমাণে কিন্তু কমে যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম? বিয়োগের ধারণা। তোমরা সবাই বুঝতে পেরেছো? বেশ, তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। ততক্ষণ তোমরা শান্ত হয়ে বসবে।